হয়ে গেলাম। আমি তো পুরো একা হয়ে গেলাম। এবার আমার কি হবে? আমি তোমাকে অস্বীকার করতে পারবো না রুদ্র। তোমাকে অস্বীকার করা হয়, নিজেকে অস্বীকার করা, আমার আমার পুরো ছোটবেলাটাকে অস্বীকার করা। আমি তোমাকে বলতে পারবো না রুদ্র, আমি তোমাকে বলতে পারবো না, আমি তোমাকে কিছুতেই বলতে পারবো না। কিন্তু তুমি আমায় ভুলে গেলে, তুমি আমাকে ভুলে গেলে, তুমি আমাকে ভুলে গেলে রুদ্র, তুমি আমাকে ভুলে গেলে। আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না রুদ্র, আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না, বাঁচতে চাই না। দোয়েল আমার স্ত্রী চন্দ্র, ও আমার সন্তানের মা হতে চলেছে। শি ইজ প্রেগনেন্ট। জানি তুমি সবার কথা ভাবো না, তুমি সবার কথা ভাবো, আমার কথা একবারও ভাবলে না। আমার জন্য একটু দয়া হলো না তোমার? তোমার একবারও মনে হলো না আমি 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 কি নিয়ে বাঁচবো? আমি কি নিয়ে বাঁচবো রুদ্রকে ছাড়া? আমি কি নিয়ে বাঁচবো? ঠাকুর, তুমি রুদ্রকে ফিরিয়ে দাও। আমি কিছু জানতে চাই না। তুমি রুদ্রকে ফিরিয়ে দাও, তুমি রুদ্রকে ফিরিয়ে দাও, তুমি রুদ্রকে ফিরিয়ে দাও, তুমি রুদ্রকে আমার কাছে ফিরিয়ে দাও, তুমি রুদ্রকে আমার কাছে ফিরিয়ে দাও। অপর্ণা, কি হলো? কি এসো। তুমি না সব ব্যাপারে বড্ড তাড়া দাও, মেয়েদের একটু সময় লাগে। কি আশ্চর্য, আর কত সময় নেবে? দাঁড়াও, জুই এখনো আসেনি। ওই তো এসে গেছে। সরি। সরি মানে এত দেরি হলো কেন? একটা ফোন এসেছিল। ফোন? কে ফোন করেছিল? বাড়ি থেকে না? উফ, সব কথা তোমায় জানতে হবে। কে ফোন করেছিল? না, ওকে কে ফোন করেছিল জিজ্ঞেস করি। জিজ্ঞেস করো কি আছে, আমরা তো জানি সন্দীপদা ফোন করেছিল। দাদা ফোন করেছিল? সত্যি? কি বললো? আবার সেই কি বললো সেটাও তোমায় জানতে হবে? হ্যাঁ, না মানে কি? এ মা, না না, সন্দীপের ফোন ছিল না এটা। মিসেস পাকরাশি আমাকে ফোন করেছিল, এখানকার কাজকর্মের কথা জিজ্ঞাসা করছিল। কি বললে? বিশেষ কিছু না, আমি বললাম কলকাতায় গিয়ে আমি রিপোর্ট করে দেবো। খুব ভালো করেছো।
মিসেস পাকরাশিকে রিপোর্ট দেওয়ার আগে আমরা দুজনে একবার ভালো করে বসে কথা বলে নেব। ঠিক আছে, চলো এবার উঠি গাড়িতে। চল। কি হাসি পাচ্ছে না খুব? হ্যাঁ, হাসি পাচ্ছে তো? এর পরের বার কিন্তু আমরা দুজনে হাসবো, হ্যাঁ, মনে থাকে জানো। স্কোপ দিলে তো? স্কোপ দিলে তো মানে? এই শোনো অপর্ণা, পরের বার না আমরা চারজনে আসবো, তুমি, আমি আর সন্দীপ দা, জুঁই। সত্যি দারুণ মজা হবে। তা তো হবেই। ফিরে গিয়ে ভাবছি একদিন না সন্দীপ দার সঙ্গে একটু দেখা করতে হবে, বুঝলে? হ্যাঁ, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। সত্যি এ বাড়ির নিয়ম শৃঙ্খলা বলতে কিছুই নেই। ঘুম হলো? না, খুব অস্বস্তি হচ্ছিল। কেন? আসলে বৌদি তো এখন আমার সাথেই ঘুমায়, তাই একা একা লাগছিল। অনেক রাত পর্যন্ত ঘুমই হয়নি। ঠিকই বলেছ, একসাথে ঘুমানোর একটা অন্য মজা। ছোটবেলায় আমরা তিন বোনে পাশাপাশি একই বিছানায় শুয়ে সারা রাত গল্প করতাম। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠতে দেরি হতো, তখন বড়দের কাছে কি যে বকা খেতাম। তো বৌদি বাড়ি ছিল না তো কি হয়েছে? ফোন তো ছিল, তুমি ফোন করেছো নিশ্চয়ই। না তো। কেন? না মানে বৌদি তো কাজে গেছে, তাই আর বিরক্ত করিনি। কি কাজে তোমার বৌদি গেছে সে তোমার বৌদিই জানে। কিরে দোয়েল, এত ভোর ভোর উঠে পড়েছিস কেন? রাত্রে ঘুমায়নি? গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং, কিন্তু তোর শরীর টরীর সব ভালো আছে তো? বাবা, তুমি সবসময় আমাকে নিয়ে এত টেনশনে কেন থাকো বলো তো? এত টেনশন করলে এই যে মর্নিং ওয়াকে গেলে তাতে কি লাভ হয় বলো তো? বুঝবি বুঝবি, আর দুটো দিন যাক, মা হ, তারপর বুঝবি সন্তানের জন্য মা বাবার কেন চিন্তা হয়। তুমি থাকতে আমার চিন্তা করতে বইয়ে গেছে। সে কি রে, আমি কি সারা জীবন এই করে যাবো নাকি? হ্যাঁ। না রে, অতটা ভরসা করিস না, বয়স হচ্ছে তো, এখন কখন কি হয়ে যায়। বাবা, এই দেখো, অমনি মেয়ের চোখে জল। ওরে না রে, এখন আমি কোথাও যাব না। এখন স্বয়ং জম এলেও বলবো দাঁড়ান ভাই, আগে দাদু হয়নি তারপর। দোয়েল, একটু চা খাওয়াবি নাকি? হ্যাঁ বাবা, দিচ্ছি। বাড়ির ফোন। হ্যালো, কি হয়েছে মীরা? একটা কথা বলতো, রুদ্রকে আমি নিজের ছেলের মতন করে মানুষ করিনি। রুদ্র আর চঞ্চার মধ্যে কখনো আলাদা করেছি আমি, বলো? হ্যাঁ জানি তো, কিন্তু আজ হঠাৎ এইসব কথা কেন বলছো মীরা? কি হয়েছে? দোয়েলকেও তুমি কম ভালোবাসিনি, তুমি তো জানো।
সংসারে নিজেকে নিঃস্বার্থভাবে উজাড় করে দিয়েছি একমাত্র তোমার সুখের জন্য। মীরা, মীরা বলো আমাকে কি হয়েছে, কি হয়েছে তোমার, বলো। মার সঙ্গে সন্তানের মিল থাকে জানি, কিন্তু এই মিল তো আমি কোনোদিন চাইনি, কোনোদিন চাইনি। আমার মতন পরিচয়হীন ভাবে চন্দ্রাকেও কি জীবনটা কাটাতে হবে বলো তো? মীরা, মীরা, মীরা শোনো, একটু শান্ত হও। আমার 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 শান্ত কি করে হব, কি করে হব বলো? মীরা, রুদ্র কি কিছু করেছে? কি হয়েছে আমাকে বলো, চন্দ্রার কি হয়েছে? দেখো মীরা, তুমি যদি এভাবে কান্নাকাটি করো, এভাবে ভেঙে পড়ো, ওদেরকে সামলাবে বলো? কলকাতার বাড়িতে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। চন্দ্রার কি হয়েছে? কি করেছে রুদ্র? মীরামাই বা কাঁদছে কেন? কি গাড়ি থামিয়ে দিলে কেন? অনেকক্ষণ জার্নি করলাম, একটু কিছু খাওয়া দাওয়া করি। তোমরা কি যাবে নাকি আমি নিয়ে আসবো? তাহলে খুব ভালো হয়। আমি আর জুই বরণ বসি। ঠিক আছে, আমি নিয়ে আসছি। আমরা প্রায় এসেই গেছি জানো, আর আধ ঘন্টার মধ্যেই হয়তো বাড়ি পৌঁছে যাব। কাল সারাটা দিন যা গেল, বাপরে। সত্যি আজকে আর এনজিওতে যাব না ভাবছি, সারাদিন বাড়িতে একটু রেস্ট নেব, কালকে গিয়ে রিপোর্ট জমা দেবো একেবারে। কিন্তু আমরা এখানে যে উদ্দেশ্যে এলাম সেটাই তো হলো না। তা ঠিক, তবে একটু চেষ্টা তো করলাম। হাল ছাড়লে চলবে না জুই। হ্যাঁ, জানো আমার মন বলছে নার্সিং হোমটাতে কোনো রহস্য লুকিয়ে আছে। শোনো জুই, এনজিওতে নার্সিংহোম সংক্রান্ত যে যে কাগজপত্র আসবে তুমি খুব ভালো করে চেক করবে। তবে হ্যাঁ, খুব সাবধানে চেক করতে হবে, কিন্তু কেউ যেন বুঝতে না পারে, জানতে না পারে। নার্সিংহোমের স্টাফরা যে কিছু একটা লুকাচ্ছে এটা কিন্তু পরিষ্কার, কিন্তু কি? ওই সিনিয়র নার্সকে আমারও মোটেই সুবিধের বলে মনে হয়নি। আমারও ওর চোখ মুখ দেখে খুব সন্দেহ হচ্ছিল। তবে জুই, আমরা যেটা ভাবছি সেটা তো ভুলও হতে পারে, তাই না? ঠিকই হতেই পারে। তা না হলে বৈশালী কর্মকারের নাম শুনে ওরা অবাক হয়ে গেল কেন? ঠিক, কেসটা একটু জটিলই মনে হচ্ছে। ছাড়ো, আর আমরা এসব নিয়ে আলোচনা এখন করব না। বৈশালী কর্মকারকে আপাতত ভুলে যাও। আর শোনো, শুধু মিসেস পাকরাশি নয়, এনজিওর সবাইকে বলবে যে খুব ভালো কাজ হয়েছে। দীপা আর মাধবীর ব্যাপারে বিশেষ কিছু বলার দরকার। আমারও কেমন যেন ভয় করছে বলো। ভয় কিসে? আমি আছি তো। এই নিন ম্যাডাম, আপনাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু থ্যাঙ্কস তো হবে না, এই কি হলো আমার টিপসটা? চুপ করো, চলো। চলো স্টার্ট করো। যা সব দাম হয়েছে। হ্যাঁ গো, বেগুন কত করে? কত তোমার সস্তা বাবা? 16 টাকা। 14 দেবো, 14 দেবো, 5। এত সরু সরু বেগুন। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। দেখো তো, আচ্ছা হ্যাঁ, করে নাও, করে নাও। 500 দাও।
অন্যায় সহ্য করবো আমি? আমি এখানটাতেই নেমে যাব। না না, কেন? তোমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে তবে যাব। দাদাকে কথা দিয়েছি, বলো কথাটা রাখতে হবে না? না না, আমার বাড়ির সামনের রাস্তাটা খুব সরু, ওখানে গাড়ি ঢুকবে না। আমি এখানেই নেমে যাই। অন্য একদিন না হয় বাড়িতে তোমাদের। আরে এত হেজিটেট করছো কেন রে বাবা? আচ্ছা শোনো জুঁই, আমরা কিন্তু এরপর একদিন একসঙ্গে লাঞ্চ করবো। কেন? তার কারণ আমি একজনকে নতুন রূপে এখানে পেয়েছি, তাই। ভাই দাঁড়াও, এখানে নামবেও, দাঁড়াও। সাবধানে যেও কিন্তু। ঠিক আছে, টাটা। সাবধানে যেও। চল। কি গো, এই রাগ করলে? এত দূরে গেছে, চিন্তা হয় না? নিজে তো একবার ফোন করার চেষ্টাই করেনি। আমি ফোন করে যাচ্ছি তবু মনে হয় রাস্তায় আছে। গাড়ির শব্দে শুনতে পাচ্ছে না। নইলে আমাদের অপর্ণা সেরকম মেয়ে না, বলো? প্ল্যাটফর্ম। শোনো না, বাড়ি থেকে ফোন ধরবো না। বাট আমায় দাও, দাও আমাকে। ওফ, হ্যালো।